আমরা গতদিন সূরা আল ইমরান ২৫-২৬ টা আয়াত পড়েছিলাম। আমরা তারপর থেকে যাই। taskiyanofs.com ওয়েবসাইট থেকে আমরা পড়ার চেষ্টা করছি। আ আমরা রাজত্ব নিয়ে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনই যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। কখনো ফেরাউনকে, কখনো নমরুদকে, কখনো শেখ হাসিনা, কখনো খালেদা জিয়া, কখনো ডক্টর ইউনূস। আল্লাহই যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন, আবার যাকে ইচ্ছা এই রাজত্ব দান করেন। সুতরাং বোমাবাজি করে, গণতান্ত্রিক পার্টি বানিয়ে, জামাতে ইসলাম বানিয়ে, হিজবুত তাওহীদ বানিয়ে রাষ্ট্র ক্ষমতা কখনো দখল করা যাবে না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নবী রাসূলরা যেরকম করে মানুষকে তাওহীদের দিকে এনেছেন, আল্লাহর সাথে তাদের সালাত করিয়ে দিয়েছেন, সংযোগ স্থাপন করে দিয়েছেন, সম্পর্ক তৈরি করে দিয়েছেন। সেরকম আল্লাহর সাথে আমরা মানুষদের জুড়ে দেব। সূরা ফুssiলাতের ৩৩ আয়াতে আল্লাহ বলেছেন, সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের কর্মকে সংশোধন করে এবং বলে, আমি মুসলিমদের মধ্য থেকে একজন। নট আহলে হাদিস, নট সুন্নি, নট শিয়া, নট মাজার পূজারি, নট পীর পূজারি। আপনার পরিচয় হবে ইউ আর এ মুসলিম। অবশ্য মুসলিম শব্দটা বিকৃত করে এই ইরানি পার্সিয়ানরা মুসলমান বানিয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু কুরআন উই শুড সে মুসলিম। এরপর আল্লাহ বলেছেন, আর যাকে ইচ্ছা তিনি অপমানিত লাঞ্ছিত করেন। আমাদের জীবনে অনেক সময় হয় যে কোনো দোষ করিনি, কোনো অপরাধ করিনি, তারপরও অপমান লাঞ্ছনা আমাদের ঘিরে ধরে। পরিবারে বা সমাজে আমরা অপমানিত হই। কষ্ট নেয়ার কিছু নেই, এটাই আল্লাহর এক পরীক্ষা। আল্লাহ বলছেন, আপনার হাতেই সব রকম কল্যাণ। এটা আমাদের বলতে বলছেন আল্লাহ। এই আয়াতটা শুরু হয়েছে কুল দিয়ে। তো আমরা অপমানিত হই বা লাঞ্ছিত হই, অথবা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান দান করেন, রেসপেক্ট দান করেন, আমাদের উৎফুল্ল হওয়া যাবে না, আবার ভেঙেও পড়া যাবে না। কারণ আল্লাহর হাতেই হচ্ছে সব রকম কল্যাণ। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। মুমিনরা মুমিনদের ছাড়া আয়াত উপেক্ষাকারী বা অবহেলাকারী বা অস্বীকারী বা গোপনকারীদের আউলিয়া বা অভিভাবক বানাবে না। আউলিয়া শব্দটা আমাদের খুব পরিচিত একটা শব্দ। অলি, আউলিয়া, গাউস, কুতুব আমাদের প্রায়ই শুনতে হয়। সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। কিন্তু কুরআন কি বলছে? বলছে যে মুমিনরা মুমিনদের ছাড়া অন্য কাউকে যেন আউলিয়া বা অভিভাবক না বানায়। কিন্তু সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে আল্লাহই হচ্ছেন একমাত্র আউলিয়া বা অভিভাবক। সুতরাং এখানে একটু কনফিউশন তৈরি হয়ে গেল। তো এই যে এখানকার যে আউলিয়ার কথা বলেছে, সেখানে কিন্তু দুজন দুজনেরই আউলিয়া। মুমিনরা মুমিনদের ছাড়া। মানে আপনি শুধু আউলিয়া বানাবেন তা না, সেও আপনাকে আউলিয়া বানাবে। দুজনেই হতে হবে মুমিন। তো কোরআনে মুমিন ২ রকমের আছে। একটা নরমাল মুমিন, আর একটা হচ্ছে খাঁটি মুমিন, পারফেক্ট মুমিন। যেটা সূরা আনফালের ২, ৩, ৪ আয়াত পড়লে আমরা জানতে পারি যে খাঁটি মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা হলে অন্তর কেঁপে উঠবে। ঈমান বৃদ্ধি পাবে যদি আল্লাহর কুরআনের আয়াত পড়া হয়। আপনার যদি আল্লাহর স্মরণে আপনার অন্তর কেঁপে উঠছে, আপনার ঈমান বৃদ্ধি পায় যদি কুরআন তেলাওয়াতের করে বা কুরআন পাঠ করে, আপনি বুঝে নেবেন যে মুমিনের ১ম ২ টা কোয়ালিটি আপনি অর্জন করে ফেলেছেন। আর যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই বা থাকবে না। তবে ব্যতিক্রম হলো যদি তোমরা তাদের জুলুম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা বা সাবধানতা অবলম্বন করো। এখন মুমিন আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু কোন একটা টর্চারের মধ্যে আছেন। এলাকায় আহলে হাদিসের দৌরাত্ম্য, সুন্নিদের দৌরাত্ম্য, ব্রাহ্মণদের দৌরাত্ম্য, নমশূদ্রদের দৌরাত্ম্য। কি করতে হবে আপনাকে? আপনি আত্মরক্ষার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন। এটার পারমিশন আছে। এক্ষেত্রে আল্লাহ বলেছেন ব্যতিক্রম। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে বলতে তার শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। কারণ কি?
কারণ তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। অনেক ভণ্ড পীর পূজারী, মাজার পূজারী তারা বলে আল্লাহকে পেতে হবে। দুনিয়াতে বসে আল্লাহকে আপনি কিভাবে পাবেন? আপনাকে অটোমেটিক্যালি আল্লাহর কাছে যেতেই হবে। সেখানে আপনি আল্লাহকে পাবেন। যদি উম সৎকর্মশীল হিসেবে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি আপনি পাবেন, আল্লাহর সাক্ষাৎ আপনি পাবেন, আল্লাহর সাথে আপনি কথা পর্যন্ত বলতে পারবেন। কোনো টেনশন নেয়ার কিছু নাই, চাপ নেয়ার কিছু নেই। দুনিয়াতে বসে এত অতি লাফালাফি বাড়াবাড়ির কোনো যৌক্তিকতা নেই। শুধুমাত্র আপনার কাজ হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো সুন্দরভাবে মেনে চলা। আল্লাহ ঠিকই আছেন, তার কাছেই একসময় আপনি ফিরে যাবেন। দুনিয়াতে বসে এই ভন্ডদের খপ্পরে পড়ে আল্লাহ পেতে গিয়ে সেই ভন্ডদের আবার সিজদা করে বসবেন না, তাদের আবার এই আউলিয়া বানিয়ে ফেলবেন না। তুমি বলে দাও, তোমরা তোমাদের মনের কথা গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। অনেক কিছুই হয়, মনে অনেক কিছু আসে। সেটা প্রকাশ করি বা গোপন রাখি, আমার সাইকোলজি, আমার ব্রেনের মধ্যে যত ডাটাবেজ আছে সবকিছু কিন্তু আল্লাহ জানেন। অন্যকে না বললে হয়তো সে জানে না, কিন্তু আল্লাহ জানেন। এজন্য দেখবেন যে নবী রাসূলরা যে দোয়া করে, মুসা নবী, আইয়ুব নবী ভেঙে কিন্তু কোনো দোয়া নেই। আইয়ুব নবী কি বলেছিলেন? যে আল্লাহ তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আর আমরা হলে কি করতাম? আল্লাহ আমার এত বছর ধরে রোগে ভুগতেছি, আল্লাহ তুমি কি দেখো না? আমার হাতের এই অবস্থা, পায়ের এই অবস্থা, আমার লাঞ্চ ঠিক মতো কাজ করছে না, হার্ট ঠিক মতো কাজ করছে না। কত ধরনের এত ডিটেইলস বলার দরকার নেই। আল্লাহ আপনার মনের মধ্যে কি আছে খুব ভালো করে জানে। সিম্পল কথা, আল্লাহ তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। অথবা সেই মুসা নবীর দোয়া, মুসা নবী কি বলেছেন? যে আল্লাহ আমার চাকরি নেই, আমার ঘর নেই, বাড়ি নেই, পকেটে টাকা নেই, কি খাবো না খাবো, সংসার নেই, স্ত্রী নেই। সেই মিশর থেকে পালিয়ে এসেছি খুনের আসামি হয়ে। এখন আমার খাওয়া পড়া নাই, থাকার জায়গা নাই, রাত্রে কোথায় ঘুমাবো সেই ঠিক ঠিকানা নাই। এত ভেঙে তিনি কিছু বলেননি। তিনি কি বলেছেন? আল্লাহ আমি তো ভিখারি। আল্লাহ সব বুঝে নেয়। আপনার মনের মধ্যে কি আছে? শুধু মুসা নবীর মতো বলবেন, আল্লাহ আমি তো ভিখারি, আমি ভিক্ষুক, তুমি মহান বাদশা, তুমি তো সব জানো। এত ভেঙে বলার কোনো দরকার নেই। সিম্পল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন কুরআনে। এরপর আল্লাহ বলছেন, আর আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তাও তিনি জানেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। যেদিন প্রত্যেক নফস যা কিছু ভালো বা নেক বা উত্তম বা উত্তম, তো এখানে কিন্তু আরবিতে নফস শব্দটা আছে। মানে ব্যক্তি, পার্সন, আপনি নিজে পুরোটাই নফস। অনেকে বলে ভিতরে থাকে নফস। আপনি সেভাবেও নিতে পারেন। কিন্তু ওভারঅল ইউ আর নফস। আপনি আপনাকেই পরিশুদ্ধ করেন। ভিতরটাকে আত্মা হিসেবে যদি ধরেন, তাও ধরতে পারেন। কিন্তু আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে দিচ্ছেন, যেদিন প্রত্যেক বাশার বলেননি, প্রত্যেক ইনসান বলেননি, প্রত্যেক নাস বলেননি, স্ট্রেট নফস বলেছেন। যেদিন প্রত্যেক নফস যা কিছু ভালো বা নেক বা উত্তম কাজ করেছে, আপনি যা কিছু ভালো বা উত্তম বা মহান কাজ করেছেন বা কর্ম করেছেন, যাকে আরবিতে বলা হয় আমল। আমাদের হুজুররা আমল বললে আমরা চমকে যাই। মনে করি যে দাড়ি রাখা আমল, লাউ খাওয়া আমল, খেজুর খাওয়া আমল, রিচুয়াল করা আমল। কিন্তু আল্লাহ কিন্তু ওইভাবে ডিফারেনশিয়েট করেননি। যেকোনো কাজ আমল হতে পারে। আপনি ব্যবসা করছেন সেটাও আমল, কর্ম হতে পারে। যদি সেটা সৎভাবে করেন। চাকরি করছেন সেটাও আপনার এভরি টাইম আপনি সওয়াব অর্জন করতে পারেন, যদি সেটা সৎভাবে করেন। তো এভরিথিং ইজ আমল, কর্মই ধর্ম। এ কথাটা আমরা ভুলে যাই। কিন্তু হুজুররা এই কর্ম আর ধর্ম আলাদা করে ফেলেছে। এই আলাদা করার কারণেই শুরু হয়েছে যত ধাপ্পাবাজি, যত বিজনেস। কর্মই আমাদের ধর্ম। তো আল্লাহ এখানে সেটাই বলেছেন যে ভালো কর্ম করুন, ভালো কাজ করুন এবং যা কিছু খারাপ বা বদ বা মন্দ কাজ বা কর্ম করেছে তা দেখতে পাবে। এভরিথিং ইউ উইল বি সিন। সবকিছু আপনাকে দেখানো হবে। কতটা সূক্ষ্মভাবে দেখানো হবে সূরা জিলজালে আল্লাহ বলে দিয়েছেন যে অণু পরিমাণ, বিন্দু পরিমাণ ভালো কাজ বা মন্দ কাজ আপনি দেখতে পাবেন। তখন সেই নফস কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহু দূর ব্যবধান হতো,
আপনি যেই খারাপ কাজগুলো করেছেন, যেই ঘুষ খেয়েছেন, যেই সুদ খেয়েছেন, মানুষ ঠকিয়েছেন, ওজনে কম দিয়েছেন, এভরিথিং সেগুলো তো আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি। তো আপনি কামনা করবেন আপনার নফস বা নফস তো আপনি, যেটা একটু আগে বোঝালাম। তো আপনি কামনা করবেন এই সেই মন্দ কাজগুলো আর আপনার সাথে যদি বহু দূর ব্যবধান হতো, এটা আপনি কামনা করবেন। ফিউচারের কথা আল্লাহ ইন অ্যাডভান্স কোরআনে আপনাকে জানিয়ে দিচ্ছেন। সেদিন আপনার সাথে এটা ঘটবেই, আপনি এটা করবেনই করবেন। এতে কোনো ভুল নেই। তো সেরকম দুর্ভাগ্যবান যেন আপনি না হন, সেদিন যেন আফসোস না করেন। এখনই যেন আখিরাতের পাথেয় অর্জন করে নেন। এই ৩০ নাম্বার আয়াত সূরা আল ইমরানের আপনার জীবনের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট হতে পারে। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে তার নিজের শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। তো আপনি এই মন্দ কাজ বেশি নিয়ে যদি উপস্থিত হন আল্লাহর দরবারে, এই সেদিন যে আপনাকে ভয়াবহ কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, সেই সম্পর্কে কিন্তু আল্লাহ এখানেই সতর্ক করে দিচ্ছেন এই কুরআনের মাধ্যমে। আপনার হুজুর শরীফ দরকার নেই, মোল্লাদের ওয়াজ মাহফিল দরকার নেই, ঠাকুর পাদ্রী দরকার নেই। কুরআনের এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ এই একটা আয়াতের মাধ্যমে কিন্তু আপনাকে ওয়ার্নিং করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন। এখন ভালো হবেন নাকি সেই ছোট, ছোট লাহুয়াল হাদিসের দোয়া পড়ে ৮০ বছরের গুনাহ মাফ করবেন, নাকি লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ঘুষ খেয়ে তারপর হজ একটা করে দুধের শিশুর মতো নিষ্পাপ হবেন, আপনার ব্যাপার। আপনি নিষ্পাপ কখনোই হবেন না। সতর্কতা সূরা আল ইমরানের ৩০ আয়াতে কিন্তু আল্লাহ আপনাকে করে দিচ্ছেন। তবে একটু ভয় দেখানোর পরও আল্লাহ আবার আপনাকে কতটা ভালোবাসেন সেটাও আয়াতের শেষে বলেছেন। আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। আপনি যদি তার বান্দা হতে পারেন, আপনাকে আল্লাহ অত্যন্ত স্নেহ করেন, খুব ভালোবাসেন। তাহলে এখন এই কথাটা শুনেই তো আমাদের মনে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে আসলে স্নেহ করো, আমাকে ভালোবাসো। পরের আয়াতটা চমকে যাওয়ার মতো আয়াত। আল্লাহ তার রাসূলকে বলছেন, তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, দ্যাটস অল। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এত নিয়ামত দিয়েছে। এখন আপনি যদি সত্যিকার অর্থেই চান যে আপনি আল্লাহকে ভালোবাসবেন, কি করবেন? আল্লাহকে তো আপনি দেখেননি। কিভাবে অদেখা একটা জিনিসকে ভালোবাসা সম্ভব? তা আল্লাহ আপনাকে কৌশল শিখিয়ে দিচ্ছেন। যে তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আপনি মুসলিম অথচ আপনি বলবেন আমি আল্লাহকে ভালোবাসি না, এটা নিশ্চয়ই হয় না। অবশ্যই আপনি আল্লাহকে ভালোবাসেন। তাহলে এখন কি করবেন? এখন দাঁড়িয়ে, দাঁড়িয়ে লাফিয়ে, লাফিয়ে হুকমাল্লাহ, হুকমাল্লাহ জিকির করবেন, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির করবেন, দুরূদ শরীফ পড়া শুরু করে দিবেন? না। দাড়ি রাখবেন, টুপি রাখবেন, জুব্বা পরবেন, মসজিদে পড়ে থাকবেন। তাও বলেনি আল্লাহ। কি বলেছেন? তাহলে আমার উপর নাজিল হওয়া কুরআনের অনুসরণ করো। রাসূলকে বলতে বলছেন। আমার অনুসরণ করো। তো রাসূল কি অনুসরণ করতেন সেটা এই আয়াতের শেষে রেফারেন্স গুলো দেয়া হচ্ছে। সেই রেফারেন্স গুলো যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আমার অনুসরণ করো বলতে এই কুরআনকে অনুসরণ করার কথা বলা হচ্ছে। ২ নাম্বার সূরা বাকারার ১৭০, ৩ নাম্বার সূরা আল ইমরানের ২০, ৪৩ নাম্বার সূরার ৪৩ নাম্বার আয়াত, ৫০ নাম্বার সূরার ৪৫, ৭ নাম্বার সূরা আরাফের ৩, ৬ নাম্বার সূরা আনামের ১৯, ৪ নাম্বার সূরা নিসার ৬৪, ৪৬ নাম্বার সূরা আহকাফের ৯, ৬ নাম্বার সূরা নিসার ১০৬, ১০ নাম্বার সূরা ইউনূসের ১৫, ৬৯ নাম্বার সূরার হাক্কার ৪৪ থেকে ৪৭ এবং ৫ নাম্বার সূরা মায়দার ৪৪ থেকে ৪৯ নাম্বার আয়াত যদি আপনি পড়েন, আপনার কোনো ওয়াজ, মাহফিল, নসিহত কোনো কিছুর দরকার নেই। কোনো কুরআন রিসার্চ করে এক্সপার্ট হওয়ার দরকার নেই। আপনি এক্কেবারে পানির মতো বুঝে যাবেন আল্লাহর রাসূল এই কুরআনকে অনুসরণ করতেন। সুতরাং সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মূল বক্তব্য হচ্ছে, যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে ভালোবাসেন, এই কুরআনটাকে আপনি অনুসরণ করেন, এই কুরআনের আদেশ এবং নিষেধ মেনে চলেন। কারণ এই কুরআনকেই রাসূল অনুসরণ করতেন। তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। আপনাকে আর বলতে হবে না, আল্লাহ লাভ মি, লাভ মি। আল্লাহ আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না। মুখের কথায় চিড়া ভেজে না। আপনি এক নারীকে ভালোবাসেন বা নারী কোনো পুরুষকে ভালোবাসে, আই লাভ ইউ বলে চিল্লা পাল্লা করে কোনো লাভ নেই। কি লাভ? কিভাবে সেই নারী বুঝবে বা কিভাবে আপনি বুঝবেন যে সেই নারী আপনাকে ভালোবাসে বা সেই পুরুষ আপনাকে ভালোবাসে? সিম্পল। সে আপনার কথা শোনে কি শোনে না।
আপনার স্ত্রী বলল আমাকে নীল একটা শাড়ি এনে দাও, বা ওটা খেতে ইচ্ছে করে, বা অমুক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে। আপনি তার কোনো আদেশ, কোনো নিষেধই শুনছেন না। অথবা আপনাকে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা বলছে যে, "আমি তোমাকে ভালোবাসি।" কিন্তু আপনি যাই তাকে বলেন সে কিচ্ছু শোনে না, কিচ্ছু মানে না। এটাকে ভালোবাসা বলে না। সত্যিকারের ভালোবাসা হচ্ছে সেটাই, আপনি যাকে ভালোবাসবেন তার সবকিছু মেনে চলবেন। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, মা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললে হবে না। মা বলেছে বাবা বা মা ভালো করে পড়াশোনা করো, সন্ধ্যার পর বেরোবে না, দুষ্ট ছেলেদের সাথে মিশবে না, যা যা বলবে সবকিছু যদি আপনি যত বেশি পরিমাণ অনুসরণ করবেন, আপনার মাকে আর চিৎকার করে বলতে হবে না যে মাম্মি আই লাভ ইউ। আপনার মাম্মি এমনিতেই বুঝতে পারবে যে না, আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা সত্যি সত্যি আমাকে ভালোবাসে। আপনি যত বেশি তার আদেশ এবং নিষেধ মেনে চলবেন, তত বেশি প্রমাণ হবে যে আপনি তাকে ভালোবাসেন। তো ভালোবাসা আল্লাহর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। আপনার চিৎকার করে গলা ফাটিয়ে বলতে হবে না, "আল্লাহ আই লাভ ইউ।" আল্লাহ আপনাকে কৌশল শিখিয়ে দিচ্ছেন একেবারে রিয়ালিস্টিক স্টাইলে। কৌশলটা কি? আল্লাহর আদেশ এবং নিষেধে সম্বলিত এই কোরআনের সবকিছু আপনি মেনে চলবেন, আপনি অনুসরণ করবেন। তাহলে অটোমেটিক্যালি আল্লাহ আপনাকে ভালোবাসবেন। শুধু তাই না, বোনাস হিসেবে আর কি পাবেন জানেন? আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আপনি যদি এই কোরআনটা অনুসরণ করেন, অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ, আপনার গুনাহ ক্ষমা করে দেবে। আর কি চান আপনি জীবনে বলেন? পাপ যদি সব ক্ষমা হয়ে যায়, একটু আগে যে আমরা বললাম যে সেই দিন হাসরের মাঠে সকল পাপ আপনি দেখতে পাবেন, আপনি আফসোস করবেন, আহারে আমার এই পাপ, আমার এই মন্দ কাজ আর আমার সাথে যদি বহু দূর ব্যবধান হতো। আপনি তো পাপই থাকবেন। আল্লাহ তো সব পাপ ক্ষমাই করে দেবেন। সুতরাং ইউ আর গোইং টু জান্নাত। আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন। কেন আপনার পাপ সব ক্ষমা করে দেবে আল্লাহ? আল্লাহ এই আয়াতের শেষে বলছে, কারণ বান্দা, আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ অলওয়েজ রেডি টু ফরগিভ ইউ। সবসময় আপনাকে ক্ষমা করার জন্য তিনি প্রস্তুত। কেন? তিনি পরম দয়ালু। তার মতো দয়ালু দাতা মেহেরবান এই সারা জাহানে আপনি আর খুঁজে পাবেন না। অনেকে মাজার পূজারি, পীর পূজারি বলে দয়াল নবী, দয়াল নবী, দয়াল নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়। হরিণ একখান বান্দা দেখেন গাছেরই তলায়। নবীর কত দয়া, সেই দয়া নিয়ে কত গজল, কত হামদ, কত নাত বানিয়ে, ইসলামী সঙ্গীত বানিয়ে ছোটবেলায় আমাদের শোনানো হতো। ঘরের মধ্যে থাকতাম, বিভিন্ন এই ফকিররা এসে এসে এই ধরনের এই দিনের নবী মোস্তফায়, দয়াল নবী মোস্তফায় এইসব শোনাতো। কিন্তু কুরআন যখন পড়া শুরু করলাম তখন উপলব্ধি করলাম যে কতটা শিরকি কথাবার্তা। দয়ার সাগর হচ্ছে মহান আল্লাহ। আর নবীর দয়া দিয়ে আমি কি করব? নবী আমাকে চেনে না। আমিও নবীকে চিনি না। তার কাজ ছিল আল্লাহর এক বাণী পৌঁছে দেয়া, তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাকে সম্মানিত করবেন। তাকে পূজা করার কিছু নেই। আল্লাহকে যদি বাসি আমরা, নবী যেটা অনুসরণ করেছেন সেই কুরআন আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ অটোমেটিক্যালি আমাকে ভালোবাসবে, আমার পাপসমূহ ক্ষমা করে দেবে। কারণ আল্লাহ হচ্ছে সমগ্র জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেটা আইয়ুব নবী দোয়াতেও বলেছিল। ৩২ নম্বর আয়াত, বলো তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও। রাসূল এর অনুগত বলতে অনেকে আবার নবী পূজার দিকে নিয়ে যায়। রাসূল যখন জীবিত ছিলেন তিনি যা যা কমান্ডমেন্টস দিয়েছেন সেগুলোর মেনে চলাটাই ফ্যাক্ট। তবে রাসূল কোন কমান্ডস মনগড়া দিতে পারেননি। সূরা নিসার ১০৫ এবং সূরা মায়েদার ৪৮ নম্বর আয়াত পড়লে আপনি তা পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ আয়াত উপেক্ষাকারী বা অবহেলাকারী বা অস্বীকারী বা গোপনকারী কাফিরদেরকে ভালোবাসেন না। আল্লাহ কাকে ভালোবাসেন না পেয়ে গেলেন। আল্লাহ কাদের ভালোবাসেন এবং বাসেন না সেটা নিয়ে চ্যানেলে একটা ভিডিও আছে, প্লাস মনে হয় একটা আর্টিকেলও আছে, ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। একেবারে চমৎকারভাবে আপনি জানতে পারবেন যে কি, কি কাজ করলে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর কি, কি কাজ করলে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। তো আল্লাহর ভালোবাসা পেতে চেয়ে নূরের নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়। এই এই ইসলামী সঙ্গীতে না গেয়ে, সেই দাড়ি টুপি জুব্বার দিকে না গিয়ে আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত কোরআনটাকে আঁকড়ে ধরেন, কাজে লাগবে। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে সারা বিশ্ববাসীর উপর মনোনীত করেছেন, বাছাই করেছেন, সিলেক্ট করেছেন।
এটা আল্লাহর ইখতিয়ার। আপনি ভাবতে পারেন, আহ! আমাকে আল্লাহ কেন নুহু বানালো না? তাহলে তো আমি কত সুন্দর জান্নাতে চলে যেতে পারতাম। ইব্রাহিমের পরিবারের একজন আমাকে কেন বানালো না? আপনি আফসোস করতে পারেন। কিন্তু we have nothing to do. এটা আল্লাহ সিলেক্ট করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিলেক্ট করবেন। তার এখতিয়ারে, তার কার্যকলাপে আপনি টুকটাক বলার কোনো ক্ষমতা রাখেন না। তারা একে অন্যের বংশধর ছিল। তার মানে বংশের একটা ব্যাপার-স্যাপার এখানে রয়ে গিয়েছে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। তো নবীদের এই যে রিলেশনশিপ, এটা আরো ডিটেইলস যদি আপনি জানতে চান, আপনি ৪ নাম্বার সূরা নিসার ১৬৩, ৬ নাম্বার সূরা আনামের ৮০ থেকে ৮৫, ৫৭ নাম্বার সূরা হাদীদের ২৬ এই কয়টা আয়াত পড়তে পারেন। তাহলে নবীদের সম্পর্কগুলো আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আমি খালেছভাবে আপনার জন্য মানত করলাম। অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। তারপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে আমার রব, আমি তো কন্যা প্রসব করেছি। সে যা প্রসব করেছে তা তো আল্লাহই ভালো জানেন। পুরুষ তো নারীর মতো নয়। আমি তার নাম রেখেছি মারিয়াম। আর আমি তাকে ও তার সন্তান-সন্ততিকে অভিশপ্ত শয়তানের প্রভাব থেকে রক্ষার জন্য তোমার হেফাজতে দিচ্ছি। তারপর তার রব তাকে ভালোভাবেই কবুল করলেন এবং তাকে ভালোভাবে বড় করে তুললেন। তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন। জাকারিয়া নবীর কথা আমরা জানি। সেই ৩ টা রোজা তিনি রেখেছিলেন। রোজার ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। এবং সেই জাকারিয়ার সন্তানই হচ্ছে ইয়াহিয়া। যখনই জাকারিয়া তাকে দেখতে তার কক্ষে প্রবেশ করত, তখনই তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত। এই যে আল্লাহ সিলেক্ট করেছেন, তার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। যখনই জাকারিয়া নবী তার ঘরে প্রবেশ করতেন মারিয়ামের, দেখতেন যে ওখানে খাদ্য সামগ্রী আছে। সে তাকে বলতো, মারিয়াম, এগুলো তুমি কোথা থেকে পেলে? সে বলতো, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। ৬৬ নাম্বার সূরার ১২ নম্বর আয়াত পড়লে আপনি মারিয়াম সম্পর্কে আরো ইন্টারেস্টিং কিছু তথ্য জানতে পারবেন। যে আল্লাহ কেন তাদেরকে সিলেক্ট করেছেন, কি, কি নিয়ামত দিয়েছেন। সেখানে জাকারিয়া তার রবকে ডাকে বা দোয়া করে। তো দোয়ার অর্থ হচ্ছে ডাকা। তো দোয়া তো আমরা ভিন্ন জিনিস মনে করি। জাকারিয়া তার রবকে ডেকেছে বা দোয়া করেছে। সে বলে, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম বা ভালো বা নেক সন্তান দান করুন। নেক, ভালো, উত্তম, মহান, মহৎ একই জিনিস। তো আপনার পক্ষ থেকে আমাদের নেক সন্তান বা ভালো সন্তান দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আপনিও এরকম ডাকতে পারেন যদি আপনার ভালো সন্তান এর কামনা থাকে। সন্তান হওয়ার আগে আল্লাহকে এভাবে আপনি দোয়া করতে পারেন যে, আল্লাহ, আপনি আমাকে একজন নেক বা ভালো সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি আমাদের ডাক শোনেন বা দোয়া শোনেন। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন তার খাসকামরায় সংযোগ সাধনে রত ছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়া, ওল নিউ টেস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্টে বা বাইবেলে আপনি এই ইয়াহিয়া নবীর নাম পাবেন জন। অনেক খ্রিস্টানদের নামের আগে দেখবেন জন থাকে। জন, আব্রাহাম, দুটো নবীর নাম একসাথে। ইব্রাহিম, এক জাতির পিতা ইব্রাহিম বা জাতির লিডার, আবার জন বা ইয়াহিয়া। তো দুটো নাম দিয়ে একজনের নাম জন আব্রাহাম। যাই হোক, তো আমাদের সেমেটিক ধর্ম তো ইহুদি, খ্রিস্টান, মুসলিম এগুলো সেমেটিক ধর্ম হওয়ার কারণে একই নবী প্রফেট এদের সবাই মানে। শুধু প্রবলেম হচ্ছে ইহুদিরা মুসা নবীর পরের নবীদের মানে না। মানে সরি, ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর আগ পর্যন্ত নবীদের মানে, কিন্তু ঈসা নবীকে আর মানে না। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও মানে না। আর খ্রিস্টানরা মুসাকেও মানে, সবই মানে। ঈসাকে আবার তারা সান অফ গড বানিয়ে ফেলেছে। এটাই ডিফারেন্স। আর আমরা সবাইকেই মানি এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। কি আব্বু? এরপর আল্লাহ বলছেন ফেরেশতাদের মাধ্যমে, সরাসরি তো আল্লাহ কথা বলেন না। সূরা শুরা পড়ে আমরা জানি যে আল্লাহ, কোনো মানুষের সেই যোগ্যতা বা মর্যাদাই নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। ওহী পাঠানো ছাড়া বা ফেরেশতা পাঠানো ছাড়া বা পর্দার আড়াল ছাড়া। তো এখানে আমরা দেখছি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলে দিচ্ছেন তাকে যে,
নিশ্চয়ই আল্লাহ তোমাকে জন বা ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে কালেমার সত্যায়নকারী। এখানে কালেমা শব্দটা আছে। নেতা, ভোগ আসক্তি মুক্ত এবং সংশোধিতদের অন্তর্ভুক্ত একজন নবী। তো তার জন্মের আগেই তার যে কোয়ালিটি গুলো সেগুলো জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন অ্যাডভান্স। সুতরাং এই পৃথিবীতে আমরা আসলে কে কি হব না হব আল্লাহ কিন্তু সব জানেন। জাকারিয়া বলল, হে আমার রব, কিভাবে আমার ছেলে হবে? আমি তো বুড়ো হয়ে গেছি, আর আমার স্ত্রীও যে বন্ধ্যা, সে কোনো সন্তান প্রসব করেনি, এ কারণে সে বন্ধ্যা আর কি। তিনি বললেন, এভাবেই সমাজে যেভাবে হয়, আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। তো তার স্ত্রীর রোগ মুক্তিটা কিভাবে হয়েছে এটা যদি আপনি বিস্তারিত জানতে চান, আপনি ২১ নম্বর সূরা আম্বিয়ার ৯০ নম্বর আয়াতটা পড়তে পারেন। সে বলল, হে আমার রব, আমাকে কোনো নিদর্শন বলে দেবেন? আল্লাহ বলেন, তুমি ৩ দিন লোকজনের সাথে কথা বলবে না, শুধু ইশারা ব্যতীত বা রমজান ব্যতীত। ইশারার আরবি হচ্ছে রমজা বা রমজান। তো এই যে রমজান মাস আসে, কিন্তু আসলে বেসিক্যালি রমজা এই দুটো ওয়ার্ডের অর্থ হচ্ছে ইশারা। এটাই নিদর্শন। ৩ দিন কথা বলবে না, এটাই নিদর্শন। তোমার রবের জিকির, জিকিরের অনেক অর্থ কুরআনে ব্যবহৃত হয়েছে। জিকির অর্থ স্মরণ করা হয়, জিকির অর্থ বেসিক একেবারে মূল থিম, নির্যাস, জিস্ট আরকি। হয় না? ১ ঘন্টার আমরা একটা লেকচার শুনি বা টিচার একটা ক্লাস নেয়। তো মূল থিমটা কি? বা একটা গল্প বা উপন্যাস পড়ি। এখানে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন? মূল থিমটা কি? তো তো এই মূল থিমটা, এই পুরো কোরআনের মূল থিমটা আসলে কি? আর আমরা কি কখনো ভেবে দেখি? মূল থিম হচ্ছে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, বিশ্বাস করবেন, একেশ্বরবাদী হবেন, মানুষের উপর জুলুম করবেন না, আপনার কর্মকে সংশোধন করবেন, ইনসাফ করবেন, আপনি জান্নাতে যাবেন। কোনো দুশ্চিন্তা নাই, কোনো ভাবনা নেই। এটাই তো পুরো কোরআনের মূল থিম। এটা পাঠানো হয়েছে যাতে আপনি জান্নাতে যেতে পারেন। জাহান্নামের পথে যেন আপনি না চলেন। কি, কি কাজ করলে আপনি জাহান্নামী হবেন সেগুলো কোরআনে বলে দেয়া হচ্ছে। সুতরাং এই মূল থিমটা আমাদের বুঝতে হবে। টোটাল কোরআনের মূল থিম একই। ইভেন তাওরাত, ইনজিল যত কিতাব আছে সকল কিতাবের মূল থিম বা জিকির একই থাকে। জিস্ট একই থাকে। এই কাজ করো জান্নাতে যাও, আর এই কাজ করবা জাহান্নামে যাবা। দ্যাটস অল। কিন্তু এই মূল থিমটা আমরা ধরতে না পারার কারণেই আমরা এই ঝামেলায় পড়ি। যাই হোক, তো তাকে বলা হচ্ছে তোমার রবের জিকির খুব বেশি পরিমাণে করবে, বা মূল থিমটা বেশি পরিমাণে, যে মূল জিনিসটা আসলে কি? সকাল ও সন্ধ্যাবেলা বেশি, বেশি রবের পথে সংগ্রাম, সাধনা, ব্যস্ততায় থাকবে। সকাল আর সন্ধ্যাবেলায় রবের পথে আমাদের সংগ্রাম করতে হবে, সাধনারত থাকতে হবে। এখানে আরবিতে সাব্বিহ শব্দটা আছে। সাব্বিহ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম বা সাধনা বা ব্যস্ততা। আপনি ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ৭ নম্বর আয়াতে গেলে এই সাব্বিহ শব্দটা পাবেন। সেখানে দেখবেন যে এর অর্থ হচ্ছে ব্যস্ততা, যে নিশ্চয়ই তোমার দিনের বেলায় তোমার জন্য রয়েছে ব্যস্ততা। ওখানে সাব্বিহ শব্দটা আছে। তো এই ফাসাব্বি বিহামদি, এই সাব্বি মানে অনেকে আমরা তসবিহ টেপাটেপি মনে করি। মোটেই তসবিহ টেপাটেপি নয়। আ তাছাড়া যদি আপনি মুসা নবীর ক্ষেত্রে দেখেন, ওটা ওইদিকে ওইসব সূরা যখন আমরা আলোচনা করব তখন আরো ভালো বুঝতে পারবো। সূরা তোহায়। সেখানে দেখবেন যে মুসা নবী যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন অ্যাজ এ প্রফেট, তিনি আল্লাহকে বলেছেন যে, আল্লাহ, আমার ভাই হারুনকেও আমার সাথে দাও। কেন? যাতে আমি ওই তাসবিহ করতে পারি। তো আপনি তো এর অর্থ নিবেন যে যাতে আমি তসবিহ টেপাটেপি করতে পারি। আসলে কি তাই? ২ ভাই মিলে যদি তসবিহ টেপাটেপি করে তাহলে তো এই মুসা নবীর হারুনকে যাওয়ার কথা না। কারণ ভাইয়ের সাথে তো বিয়ের পরে মানুষ থাকে না। মানুষ মেক্সিমাম সময় থাকে ঘরে তার স্ত্রীর সাথে বা সন্তানদের সাথে। তো মুসা নবীর যদি তসবিহ টেপারই ইচ্ছে হতো বা দরকার হতো, তিনি তো আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমার ওয়াইফকে আমার সাথে অ্যা মনোনীত করে দাও। কি হবে? স্বামী-স্ত্রী মিশে দুজনে মিলে একেবারে দিন-রাত তসবিহ টিপতে, টিপতে দিনের মধ্যে সেই ১,০০,০০০ বার সেই তসবিহ টিপতে পারবো। আসলে তা না। বেসিক্যালি এই তসবিহ টেপা নয়। তসবিহ হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম বা সাধনা। যে মিশনে আল্লাহ দিয়েছেন নবী বা রাসূলদের যে দেন, যে আল্লাহর বাণীগুলো পৌঁছে দেয়া। এই সংগ্রাম, সাধনা, এই মিশনটা কমপ্লিট করা, এটাই হচ্ছে তাসবিহ। তো সেই সূরা তোহা যখন আমরা আলোচনা করব আরো ডিটেইলস আমরা বোঝার চেষ্টা করব। তো তারপর তারা কি করেছে? ২ ভাই মিলে তারপর তাদেরকে সেই ফিরআউনের কাছে পাঠানো হয়েছিল। মিশনে কি, কি করছে আল্লাহ কুরআনে এক্কেবারে ডিটেইলস, তার এভরি মিশন কোথায় কি, কি করেছে সব। কোন নবীর ক্ষেত্রে এত ডিটেইলস আল্লাহ বর্ণনা করেননি। মুসা নবীর ক্ষেত্রে যত চমৎকার, যত পারফেক্ট, যত ডিটেইলস আল্লাহ বর্ণনা করেছেন। তো
তো 2 ভাই মিলে তসবিহ যে টেপেননি, তাদের উপর যে মনোনীত দায়িত্বটা 2 ভাই মিলে সুন্দর করে করেছেন, এটা আমাদের কাছে পরিষ্কার। তো একা থাকলে কি হয়? একা একটু ভয়ও লাগে। একা অনেক সময় নিঃসঙ্গ লাগে। 2 ভাই একসাথে থাকলে না মনেরও একটা জোর আসে। তাছাড়া মুসা নবী একটু কথা বেঁধে যেত। আরো প্রবলেম ছিল। তিনি একজন নিরপরাধকে ঘুষি মেরে ফেলেছিলেন। বিভিন্ন ক্রাইসিস এর কারণে তাকে আরেকজন সঙ্গী হলে তার জন্য মিশনটা পূরণ করাটা আরো সহজ হতো। তো এই মিশন পূরণে কিন্তু আমরাও এখান থেকে একটা জিনিস শিখতে পারি যে, অনেক সময় হয় না যে একাই করব। না, একা না। যদি আপনি পারেন আরো ২ জন ভাই, বন্ধু, কারণ আল্লাহ তো বলেছেন মুমিনরা পরস্পরের ভাই, পরস্পরের বন্ধু। আপনি আরেক মুমিন ভাইকে সঙ্গে নিয়ে, ধরুন আপনি একজনকে কোরআনের দাওয়াত দিবেন, আপনি ভাবছেন যে না আমি একা গেলে সে মুসা নবীর মতো। মুসা নবী যেমন ভয় পেয়েছিল যে আল্লাহ, ফেরাউন আমার কি না কি করে, তারা না আমার ক্ষতি করে, আমাকে না ফাঁসি দিয়ে দেয়। বিভিন্ন টেনশন চলে আসে অটোমেটিক্যালি। তো আপনি যখন আপনার এলাকায় বা পাড়ায় মহল্লায় কোরআনের দাওয়াত দিতে যাবেন, একা থাকলে একটু ভয় লাগতে পারে, স্বাভাবিক। আপনি কি করবেন? আপনি কোরআন থেকে এই কৌশলটা শিখতে পারেন যে আ চেষ্টা করবেন আরেকটা মুমিন ভাই বা ২ টা মুমিন ভাই বা ৫ জন মিলে যেন এই মিশনটা সাকসেস করতে পারেন। এভাবে আরেক মুমিন ভাইকে আপনার এই সংগ্রামে, আপনার এই সাধনায়, আপনার এই দাওয়াতি মিশনে অন্তর্ভুক্ত করে আপনি মুসা নবীর মতো আরো শক্তিশালী হতে পারেন, আরো মানসিক জোর আপনার বাড়তে পারে। তো সেই রেফারেন্স গুলো আমরা একটু দেখে নেই। ১৯ নাম্বার সূরা আর ১০ নাম্বার আয়াত, ৭৩ নাম্বারের সূরা ৭, ৭৯ এর ৩, ২০ এর ৩২-৩৩ এবং ১৯ এর ১১। আর যখন ফেরেশতারা মরিয়মকে বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের মধ্য থেকে তোমাকে বাছাই বা মনোনীত করেছেন। তো এই সমগ্র পৃথিবীর মধ্যে প্রথম বৈপ্লবিক নারী কণ্ঠস্বর যিনি বিশ্ববাসীর জন্য মনোনীত হয়েছেন, তিনি হচ্ছেন এই মারিয়াম। ৫৭ নম্বর সূরা হাদীদের ২৭ নম্বর আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। তো আমরা তো ছোটবেলা থেকে আহ, আমাদের পড়ানো হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া হচ্ছে প্রথম বিপ্লবী নারী। পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লবী নারী হচ্ছে মারিয়াম। সেটা আমরা কোরআন থেকে শিখলাম। এরপর আল্লাহ বলছেন ৪৩ নম্বর আয়াতে, হে মারিয়াম, তো এই বৈপ্লবিক নারী কি করেছিল? তোমার রবের আদেশ নিষেধে পালনের ক্ষেত্রে যত্নবান হও, আর কি পরম আনুগত্যশীল হও এবং বিনয়ীদের সাথে বিনীত হও। তো এখানে প্রচলিত অনুবাদে দেয়া আছে যে রুকু করো, সিজদা করো। তো প্রথমে বলা হচ্ছে সিজদা করো, তারপর বলা হচ্ছে রুকু করো। তো প্রথমে সিজদা তারপর রুকু, এরকম কোনো নামাজ পৃথিবীর ইতিহাসে নেই। কারণ এটা লজিক্যালিও মেলে না। আল্লাহ উল্টাপাল্টা এভাবে বলতেই পারেন না। যে আল্লাহ আমাদের কোরআনে শিখিয়েছেন সূরা নিসার ১৩৫ যে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, সেই আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে, এটা হতেই পারে না। বেসিক্যালি অনুবাদকারীরা এই রুকুর অর্থ বাংলায় না দেওয়ার কারণে ঝামেলাটা বেঁধেছে। ইভেন সিজদার অর্থটাও দেয়া হয়নি। তো সিজদার প্রকৃত অর্থ কি? এটা হচ্ছে বশ্যতা স্বীকার করা বা মান্যতা বা মেনে নেয়া বা পরম আনুগত্য স্বীকার বা ইংরেজিতে বলে yield। আর রুকু এর অর্থ হচ্ছে বিনয় বা ভদ্রতা বা নম্রতা। রেফারেন্স আপনি সূরা মায়দার ৫৫ নম্বর আয়াত যদি মুজিবুর রহমানের যে প্রকাশিত অনুবাদ আপনি ওয়েবসাইটেও পাবেন, অ্যাপসেও পাবেন। আপনি যদি দেখেন এবং বয়ান ফাউন্ডেশনের যে অনুবাদটা তারা করেছে সেখানেও আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে সূরা মায়দার ৫৫ নম্বর আয়াতে তারা এই রুকুর অর্থ বিনয় বা বিনীত লিখেছে। তো আমরা সেটাই নিয়েছি। আমরা নতুন কোনো অর্থ নেইনি। আমরা প্রচলিত অর্থটাই রুকুর ক্ষেত্রে নিয়েছি। আর সিজদার ক্ষেত্রে, সালাত জাকাতের ক্ষেত্রে বাকারার এই আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন সেখানে অনেক রেফারেন্স পাবেন যে সালাতের অর্থ কি নেওয়া হয়েছে, জাকাতের অর্থ কি নেওয়া হয়েছে। এখানে কিছু রেফারেন্স আমরা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট অল্প কিছু দিয়েছি। যে রেফারেন্স ফ্রম দ্য কোরআন অ্যাজ ইট এক্সপ্লেইনস ইটসেলফ বাই সাব্বির আহমেদ 2003 এডিশন। তিনি আরো প্রায় ২২-২৩ বছর আগে এটা অনুবাদ করেছেন। এটা মোটামুটি রিকগনাইজড। একটু টুকটাক ঝামেলা আছে। এনিওয়ে, তারপরে এখান থেকে অর্থটা তার সঠিক আছে। সেজন্য আমরা নিয়েছি আরকি। কারণ তার রেফারেন্স গুলো আমরা ভেরিফাই করেছি। রেফারেন্স ওয়াজ পারফেক্ট। আরেকটা ট্রান্সলেশন আপনারা দেখতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড দ্য কুরআন এ মনোথিস্ট ট্রান্সলেশন উইথ অ্যারাবিক টেক্সট 2017 এডিশন। তো আজ থেকে প্রায় ৮ বছর আগে এই এডিশনটা বের হয়েছিল। সেখানেও এই সালাত, জাকাত, রুকু এর অর্থটা আপনারা দেখতে পারেন। আমরা যেরকম অর্থ করেছি একই রকম। তালাল ইটানি অ্যান্ড এআই এডিশন 2024, এটা একটু লেটেস্ট এই অনুবাদটা। এটাও ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা অনুবাদ। আপনারা এখানে লিংক দেয়া আছে, লিংক দেখে আপনারা পড়তে পারেন। আর হচ্ছে দ্য কুরআন উইথ অ্যানোটেটেড ইন্টারপ্রিটেশন ইন মডার্ন ইংলিশ 2008 এডিশন বাই আলী উনাল।
তো এই আলী উনালের এই 2008 সালে তিনি যে ইংলিশ ট্রান্সলেশনটা করেছেন সেটারও আপনারা দেখতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অনুবাদটা কতটা সতর্কতা এবং কতটা যত্নের সাথে কতটা রেফারেন্স ভিত্তিক করা হয়েছে, মন গড়া করা হয়নি। 44 আয়াত। এ হচ্ছে একটা অন্যতম গায়েবী সংবাদ যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে তা ঠিক করার জন্য তারা যখন তাদের লটারির কলম নিক্ষেপ করেছিল তখন তো তুমি তাদের কাছে ছিলে না। তেমনি তারা যখন বিষয়টি নিয়ে ঝগড়া করেছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না। তো মারিয়ামের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল তার সুন্দর একটা বর্ণনা আমরা এখানে দেখলাম। যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটা কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠ বা নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্যতম হবে। তো এই সমগ্র বিশ্ববাসীর মধ্যে প্রথম বৈপ্লবিক নারী এই মারিয়ামের আরো কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। 46 আয়াতে আল্লাহ বলছেন, সে লোকদের সাথে মেহেদী বা দোলনায় থাকা অবস্থায়, ইমাম মেহেদী বলে আমরা গলা ফাটাই। বেসিক্যালি কোরআনে এই মেহেদী শব্দের অর্থ হচ্ছে দোলনা। তো এই দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে। তাহলে পুরোপুরি মানে ন্যাচারাল না, আহ অতি প্রাকৃতিক যাকে আমরা বলতে পারি, যে দোলনায় কোনো বাচ্চা আসলে স্বাভাবিকভাবে ন্যাচারালি কথা বলে না, কিন্তু ওই যে আল্লাহ সিলেক্ট করেছেন অনেক কিছু সম্ভব, মুজেজা এভাবেই হয়। আর কি করবে? পরিণত বয়সেও কথা বলবে এবং সংশোধিত বা সংস্কৃত, সংশোধিত আর সংস্কৃত একই অর্থ, সমার্থক শব্দ। তো যদি কোনো হিন্দু ভাই আমাদের অনুবাদটা পড়েন তিনি যেন বুঝতে পারেন যে আসলে সংশোধিত বা পরিশীলিত মানে কি। তারা তো সংস্কৃত বলতে বলতে অভ্যস্ত, এজন্য সেই শব্দটা আমরা দিয়ে দিয়েছি। এবং সেই ঈসানবী কি হবে? সে হবে সংশোধিত বা সংস্কৃত বা পরিশীলিত বা পরিশোধিত বা পরিমার্জিত সুধারিত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, এভাবেই হবে। আল্লাহ যেভাবে যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন, কুন ফায়াকুন, হও, আর অমনি তা হয়ে যায়। আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন। মোল্লারা আমাদের বলে হিকমত মানে হচ্ছে রাসূলের হাদিস, বুখারী, তিরমিজি, সুন্নাত এগুলো ভংচং। যদি হিকমত অর্থ এই রাসূলের হাদিসই হয়ে থাকে, বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই হয়ে থাকে, লাউ খাওয়া, আহ, খেজুর খাওয়া, দাড়ি টুপি জুব্বাই হয়ে থাকে, তাহলে কি আমরা ধরে নেব ঈসা নবীকেও আল্লাহ এই বুখারী তিরমিজি শিক্ষা দিয়েছেন? ঈসা নবীকে যদি আল্লাহ বুখারী তিরমিজি শিক্ষা দিয়েই থাকেন তাহলে তো আর বুখারী সাহেবের আল্লাহ রাসূলের মৃত্যুর 200 বছর পরে বনে জঙ্গলে, রনে বনে জঙ্গলে ঘুরে ফিরে এই হাদিস কালেক্ট করা লাগে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো সেই তখনকার হাদিসের কিতাব থেকেই কপি পেস্ট করতে পারতেন। সুতরাং হিকমত অর্থ কখনোই এই হাদিস বা বুখারী তিরমিজি যা আমাদের গেলানো হয় তা নয়। যদি হয়েই থাকে তাকে আল্লাহ কষে একটা থাপ্পড় মেরেছেন সূরা আল ইমরানের এই 48 নম্বর আয়াতে দিয়ে, যেখানে আল্লাহ বলেই দিয়েছেন যে ঈসা নবীকে তিনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, তাওরাত শিক্ষা দিবেন, ইনজিল শিক্ষা দিবেন। আমরা অনেকেই আবার ভেবে থাকি যে তাওরাত মানেই কিতাব, কুরআন মানেই কিতাব, ইনজিল মানেই কিতাব। না, কিতাব ইজ দা বুক। বুক মানে হচ্ছে কিতাব। তো এই কিতাব নিয়ে অনেকবার কথা বলেছি, অনেক ডিবেট আপনারা দেখেছেন, এজন্য আর আমি ডিটেইলস গেলাম না। তারপর যদি কিছু কেউ জানতে চান নক করতে পারেন, আমি লিংক দিয়ে দিতে পারি। এবং তাকে বনী ইসরায়েলের নিকট একজন রাসূল হিসেবে পাঠাবেন। সে তাদেরকে বলবে, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন? তা এই যে আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, তারপর আমি তাতে ফুঁক দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা খাও এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন বা মুজেজা বা আয়াত রয়েছে। কুরআনে আয়াতের অর্থ কখনো আয়াত হয়েছে, বাক্য হয়েছে, সেন্টেন্স হয়েছে, মুজেজা হয়েছে, নিদর্শন হয়েছে। সেটা অবলিক দিয়ে এখানে লেখা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে, যদি তোমরা মুমিন হও। তো
5 নাম্বার সূরা মায়েদার 110 নাম্বার আয়াতে আপনি এই মুজিজাগুলো আরো একবার দেখতে পাবেন। আমরা যে বোবা, বধির, অন্ধ, সুম্মুন, বুকমুন, উম্মুন, ফাহুন, লা ইয়ারজুন, সেটা সূরা বাকারা 18 নাম্বার আয়াতে আল্লাহ আমাদের জানিয়েছেন। অন্তরের রোগ কি রকম হয় 2 নাম্বার সূরা বাকারার 10 এবং 10 নাম্বার সূরা ইউনূসের 57 আয়াত পড়লে আপনি জানবেন যে এই কুরআনই হচ্ছে আমাদের অন্তরের রোগের চিকিৎসা বা শেফা। মৃত 27 80 41 44 পাখির রেফারেন্স আপনি আরো পাবেন। ইব্রাহিম নবীকে এইরকম পাখির দিয়ে অনেক কিছু শিখিয়েছিলেন আল্লাহ। 4টা পাখি দিয়েছিলেন। সেই ইব্রাহিম নবী চেয়েছিলেন যে আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করো আমাকে একটু শেখাও, আমাকে একটু দেখাও। তো আল্লাহ বলেছেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেছিল, না না না, আমি বিশ্বাস তো করি, কিন্তু আমার জাস্ট একটু তৃপ্তির জন্য। তো সেই পাখির পাখি নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে যদিও। তারপর সূরা বাকারা 260 আয়াত পড়লে আপনি আরো সুন্দর সুন্দর কিছু ঘটনা দেখতে পাবেন সূরা সেই ইব্রাহিম নবীর। আবার এখানে আমরা দেখলাম যে ঈসা নবীকে এই পাখি দিয়ে একটা মুজিজা দেখানো হয়েছে। এই পাখি সুলাইমান নবীর কাছে সেই হুদহুদ পাখি আসে। সো পাখির একটা বিশাল রোল আছে কুরআনে। এই পাখি নিয়ে গত রোজার সময় সম্ভবত আমরা একটা ডিটেইলস ভিডিও করেছিলাম। পাখির কি রোল কুরআনে আছে। এবং কুরআনে আমরা আরো জানি আছে সালাত নিয়েও পাখিদের কথাটা আল্লাহ বলেছেন যে পাখিরাও জানে কিভাবে সালাত করে, তোমরা জানো না। ভাবুন আমরা কতটা কপাল পোড়া। পাখি পর্যন্ত জানে কিভাবে সালাত করতে হয় আর আমরা জানি না। আমাদের মোল্লাদের সেই হাদিসের কিতাব দেখতে হয়। সেই হাদিসের কিতাব দেখেও আমরা কুল কিনারা পাই না। এক হাদিসে লেখা জোরে আমিন, এক হাদিসে লেখা আস্তে আমিন, এক হাদিসে 8 রাকাত, এক হাদিসে 20 রাকাত, এক হাদিসে বুকে হাত, এক হাদিসে পেটে হাত, এক হাদিসে নাভির নিচে হাত। এরকম ঘুরপাক খাচ্ছি। অথচ পাখিরা পর্যন্ত জানে হাউ টু মেক সালাত উইথ দ্য গড। 50 আর আমি এসেছি আমার সামনে তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রেও দেখেছি। তিনি বলেছেন, মানে আল্লাহ বলাচ্ছেন তাকে দিয়ে যে আমি এসেছি তোমাদের সামনে যে তাওরাত ও ইনজিল রয়েছে তার সত্যায়নকারী রূপে। আর ঈসা নবী কি বলেছিল, আমার সামনে যে তাওরাত রয়েছে তার সত্যায়নকারী রূপে। তো অনেক এই লালনবাদী আছে এসে বলবে যে তাওরাত নাই, ইনজিল নাই, কিচ্ছু নাই, প্রথম থেকে সৃষ্টি শুরু থেকেই কুরআন, আদম থেকেই এই কুরআন। এরকম এরকম ভগবাজি লালনবাদী সিদ্ধিখোর মার্কা কথাবার্তা আপনাকে বলে ভড়কে দেবে। এরকম ভড়কে যেন না যান, সেজন্য এই আয়াতগুলো আপনার জন্য বিশাল একটা অস্ত্র হতে পারে। তো ঈসা নবী কি বলবেন বা বলেছিলেন, আর আমি এসেছি আমার সামনে তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে, আর যেসব জিনিসকে তোমাদের মধ্যকার ফতোয়াবাজ লোকেরা হারাম করে রেখেছে সেসব হালাল বলার জন্য তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আয়াত নিয়ে এসেছি। সুতরাং তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক বা সাবধান হও এবং আমার অনুগত হও। তো এই যে মুসা নবীর মৃত্যুর পরে আমরা জানি অনেকবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে ইহুদিরা বানি ইসরাইলীরা মুসা নবীর কথা কাজ মনসম্মতির নামে হাজার হাজার হাদিস বানিয়েছিল। যেমনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে হয়েছে, মুসা নবীর ক্ষেত্রেও ঘটেছিল। তারা তালমুদ, তানাক, মিশনা, মিদ্রাজ, নবীম, কেতুবিম কত কত বানিয়েছে এই লাহুয়াল হাদিসের কিতাব। তো এগুলো বানিয়ে কি করেছে, তাদের সেই ফতোয়াবাজ মোল্লা ছিল, এটা হারাম, ওটা হারাম, সেটা হারাম। এখন যেমন মোল্লারা বলে না অমুক অমুক জিনিস খাওয়া হারাম, নবী এগুলো হারাম করেছেন, ওরা সেম কাজটা করতো এই ফতোয়াবাজ মোল্লারা। তো এই ঈসা নবী এসে আবার সেগুলোকে হালাল বানিয়েছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসেও আবার এই এই করেছেন, কিছু সংশোধন করেছেন। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর পরে আবার 200-300 বছর পরে নবীর নামে কত কত জিনিস যে হারাম করেছে রে ভাই, আমার মনে হয় আমার চেয়ে আপনারা হাজার লক্ষ গুণ বেশি জানেন। তো এই হারাম হালাল করার ক্ষমতা পৃথিবীর কারণেই। তো নবীদের যখনই ইন্তেকাল হয় তখনই এই মোল্লা বাহিনী, ফতোয়াবাজ বাহিনী এসে এই হাদিসের নামে এগুলো করে। আমাদের কাজ হচ্ছে এই কোরআন পড়লে আমরা এই ফতোয়াবাজ মোল্লাদের খপ্পর থেকে বাঁচতে পারবো। আজকে এই পর্যন্তই। আমরা 50 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আমরা যা পড়েছি এবং যা শিখেছি, মহান আল্লাহ আমাদের এগুলো উপলব্ধি করার তৌফিক দান করুক, এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। যদি চিন্তা ভাবনা না করি রিয়াকশন আছে কিন্তু। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ কটাক্ষ করে বলেছেন, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। 38 নম্বর সূরা সাদের 29 নম্বর আয়াতে বলেছেন যে এই বরকতময় কিতাব আল্লাহ নাজিল করেছেন যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। তো এই যে আয়াতগুলো আজকে আমরা পড়লাম, আহ আমরা যেন এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। যদি চিন্তা ভাবনা না করি, আপনার বা আমার অন্তর কিন্তু
তালাবদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় রত থাকার তৌফিক দান করুন। আমাদের সাথে আছেন ইমাম মেহেদী। মেহেদী দোলনা নেতা, কেমন আছেন আপনি? এই তো দুলতেছি আর কি। যাই হোক, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। আমাদের সাথে জামিল ভাইও আছেন। জামিল ভাই, সালামুন আলাইকুম। অনেকদিন পর। আমরা তো ভাবছি আপনি অসুস্থ। আপনি আনমিউট করে কথা বলেন। আনমিউট দেখে করে। ভালো লাগলো, জামিল ভাইকে দেখে ভালো লাগলো। জামিল ভাই, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে এবার। সালামুন আলাইকুম। দুজনকেই আপনারা কথা বলেন ভাই। আমি অনেকক্ষণ বকবক করছি। এবার আপনারা কথা বলেন। আমি না ভালো রেজন আছি। আশা ভাই, করি আপনারা ভালো আছেন। জি, জি। রেজন ভাই একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে আহ আল্লাহ আপনাকে যে মানে বাচন ভঙ্গির যে একটা মেধা প্রতিভা দিয়েছেন, মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনতেই হয়। এবং যে লেখাগুলো আপনি, যে অনুবাদগুলো আহ, ব্যাখ্যা করলেন, সেগুলো তো আর কি, মানে মন্তব্য করলেন, সেগুলো তো কাস্টিয়ান অফসে আমরা দেখতেইছি, কিন্তু আপনার কাছ থেকে শুনে যেন ব্যাপারটা আরো বেশি করে গেঁথে যায় ভেতরে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এইরকম একটা প্রতিভা দান করেছেন। আপনি কোরআন নিয়ে গবেষণা করার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতেছেন, এবং একই সাথে আপনি যখন কথা বলেন, এইটা নিশ্চয়ই স্পেশালি আল্লাহ আপনাকে মানুষকে বোঝার জন্যই দিয়েছেন। তো আসলে এটা মানে আমাদের সৌভাগ্য হয়তোবা, যে এখানে এসে, প্ল্যাটফর্মে এসে আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছি। আল্লাহর কোরআনকে বোঝার জন্য, আল্লাহর বার্তাগুলোকে স্পষ্ট করে বোঝার জন্য যে সুযোগটা পাচ্ছি, এটা এর জন্য আবারও আলহামদুলিল্লাহ। এবং আপনিও শুকরিয়া করেন আল্লাহর প্রতি, যে আল্লাহ আপনাকে এই মেধাটা দান করেছেন, যেটা সবাইকে দেয় না। এটাই আপাতত বলার কথা ছিল। ধন্যবাদ জামিল ভাই। এই ব্যাপারে